হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কেয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন হয়ে গেছে সকাল প্রায় 8টা মতো বাজে, 8টা, হ্যাঁ 8টা, সাড়ে 8টা মতো বাজে। তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি, বাবানও উঠে পড়েছে, আর এই যে আমার বিছানা সব গোছানো হয়েও গেছে। আর এদিকে মা বাবানের জল গরম করছিল ফ্লাক্সে ভরবো বলে, আর ওর বোতলগুলো ফোটাবে, তো সেই জন্য এই যে ফ্লাক্সে ভরে নিচ্ছে জলটা। আর চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট সব। তো আমি এখন এই যে এখানে জল খেয়ে নেবো একটু, কারণ সকালবেলা খালি পেটে না একটু জল খাওয়া এখন অভ্যাস হয়ে গেছে, না খেলে কেমন একটা বেশ লাগে মুখটা। তো এখন জল খেয়ে নেব, খেয়ে যাব স্নানে। তো স্নান টান করে আজকে যাব একটু কল্যাণী যাব। তো তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, থাম্বনেল বা টাইটেল দেখে। তো কোথায় যাচ্ছে না, এখানে বাবানের ওষুধ, এখন কি খাওয়াবো বাবানকে ওষুধ, আর বাবানকে খাবারও খাওয়াতে হবে। তো মাসি আছে যেহেতু, ওর জন্য আমার কোনো অতটা টেনশন নেই। তো মাসি খাওয়াবে। আর এই যে এখানে বোন বসে আছে আর ছেলেকে নিয়ে, এই দেখো বুঝছো, খুব দুষ্টু হয়েছে, মানে বলার মতো না। খাওয়ার কথা হলেই আমার কাছ থেকে পালিয়ে কার কাছে যাবে সেই চিন্তাটা করে। তো মাসি আছে, মাসি খাইয়ে দেবে ছেলেকে, ততক্ষণ আমি স্নান টান করে সব রেডি হব। তো এই যে দেখো, দেখতে দেখতে স্নান করে বোনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ওরকম করে করতে যাচ্ছিলো যে দিদি আমি করছি তুই কর। এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, মোটামুটি সবই রেডি। তো বাবানের বাবা খাচ্ছে, তো দিয়ে আসবে বলে পায়রাডাঙ্গা অবধি, তো স্টেশন অবধি দিয়ে আসবে। যে আমরা বেরিয়েও পড়েছি, যাচ্ছি এখন স্টেশনে। তো ট্রেন ধরে যাব কল্যাণী। তো যাব আজকে ডক্টর দেখাতে, তো আমার না, যাব বোনকে ডক্টর দেখাতে। তো কী জন্য যাব, কি হয়েছে না হয়েছে সবটা বলবো সাথে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও চাইলে তোমাদের সবার আগে পৌঁছে যায়। তো এই যে দেখো, ট্রেনে উঠেও পড়েছি, স্টেশনে ওখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, প্রায় চাকদার কাছাকাছি ঢুকছি। তো এই যে ট্রেনের মধ্যে খুব গ্যাঞ্জাম হচ্ছিলো, আর ওর জন্য সেভাবে কোনো ভিডিও করিনি। যে বোন ভিডিও করেছে, বোনকে বোন ভিডিওটা তোল। তো তুলেছি। আর দেখো আকাশটা না এত সুন্দর লাগছে, না তুলে পারলাম না। বোনকে বললাম আকাশটা আগে তোল, কী সুন্দর লাগছে বলো, একদম মানে সেই শরতের আকাশ যেমন কি, শরৎকাল তো পড়েই গেছে, তো সেরকমই একটা মানে পুজো পুজো ভাব চলেও এসছে। আর কয়েকদিন পরেই তো পুজো। তো যাই হোক, কল্যাণীতে নেমে গেছি, আর এই যে ডক্টর এখানে চলে এসেছি। তো যাই হোক বসেছিলাম, তো ডক্টর দেখি আবার ট্রেনে চলে এসেছি। প্রচণ্ড না ভিড় ছিল, তো ওই জন্য আর ভিডিওটা সেভাবে করতে পারিনি। আর এই দেখো এখন আকাশটা দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না বলো? আমার তো খুব ভালো লাগছে, দেখেই কেমন মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা নেমে এদিকে বিরিয়ানি নিতে চলে এসেছি। তো ভাবলাম আজকে বিরিয়ানি নিতে, বিরিয়ানি খাবো। তো চলো। তো এই যে বাড়িতে চলেও এসেছি। আর এই যে তোমাদের দাদাভাই না, এই যে এই তিলের খাজা কিনেছিল, তো মা খুব ভালো খাওয়ার জন্য এই যে কেনা হয়েছিল। আর পেয়ারা নিয়ে এসেছিলাম মিঠির জন্য। আর এই যে এখন এখানে এই যে বিরিয়ানিটা খোলা হচ্ছে, তো খাবো আমরা এখন বিরিয়ানি। তো কেউ খাবে না বলছে, আমরা 2 প্লেট নিয়ে এসেছি, যে যাই হোক যে খাবে খাবে। তো যে বোন বলছে দিদি আমি খাবো, আর মা বাবা কেউ খাবে না, বলছে তোরা খা। তো এই যে দেখো, বিরিয়ানিটা খুব ভালো ছিল, যেন এত সুন্দর ছিল, টেস্ট ছিল খুব বিরিয়ানিটা। তো অনেকেই চেনো পায়রাডাঙ্গার হাজি বিরিয়ানি, ওই যে ইয়ের ওই পারে, রেলগেটের ওপারে। তো এই যে ওর বাড়িতে এমনিতেও মাংস রান্না হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছিলাম, বিকেলবেলার ভিডিও করিনি, গেছিলাম একটু রানাঘাটে তো কেনাকাটা করতে। তো কি কি কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। বাবানের শপিং করতে গেছিলাম কিছুটা। তো রানাঘাটে তো নতুন এম বাজার খুলেছে, সবাই শুনেছো বেশ, মানে অনেকেই জানো। তো ভাবছিলাম যে যাই এম বাজার দিয়ে ঘুরে আসি, তো কেমন কি কালেকশান তুলেছে না তুলেছে দেখবো। তো গিয়ে দেখলাম ফাটাফাটি কালেকশান, কিন্তু গিয়ে পছন্দ হয়ে গেছে, অনেক কিছু কিনেও ফেলেছি। তো সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে আমি, বোন আর জামাই তিনজনে মিলে ফিরছি। তো তখন গিয়েছিলাম রানাঘাটে, আর এই যে এখন ফিরে আসছি।